আজকে আমরা আলোচনা করব লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট বিহেভিয়ারাল স্কিল আর। এই যে বিহেভিয়ারাল যে বিভিন্ন স্কিলস রয়েছে সেই স্কিলসগুলো আজকে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি বিহেভিয়ারের যে আমরা বিহেভিয়ার যে আমাদের বাহ্যিক চরিত্র ব্যবহার, সেই ব্যবহারটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি কম বেশি কি হতে পারে, কেমন কিভাবে আমরা করি, আমরা প্রত্যেকেই এটার সঙ্গে পরিচিত। কিন্তু সেই স্কিলসগুলো বিহেভিয়ারাল যে স্কিলসগুলো হয় সেটা আমরা একটু জানবো যে কোন স্কিলে বা কটা পার্টে আমরা ভাবতে পারি বা এই বিহেভিয়ারটাকে কটা অংশে ভাগ করতে পারি বা কিভাবে কোন আমি থিঙ্কিংটাকে কোন ডিপার্টমেন্টে ফেলবো বা কোনটাকে কি ডিপার্টমেন্টে ফেলবো সেটাই কিন্তু আমরা জানবো। তাহলে কি বিহেভিয়ারাল স্কিলস সিম্পলি মিনস দ্য ওয়ে উই ইন্টারেক্ট, ম্যানেজ অ্যান্ড ডিল উইথ আওয়ার এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তাহলে কি বিহেভিয়ারাল স্কিলের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের যে বাহ্যিক পরিবেশ, এই যে বাইরের যে বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা, তাদের সঙ্গে একটা সুসম্পর্ক বা কারোর সঙ্গে খারাপ সম্পর্ক, এই সমস্ত কিছুই কিন্তু তৈরি হয় আমার এই বিহেভিয়ারের ওপর, আমার চরিত্রের ওপর, আমার ব্যবহারের ওপর। এই যে যে আমার ব্যবহার, আমি যার সঙ্গে যেমন ব্যবহার করব তার সঙ্গে তো আজকে আমার ওর সঙ্গে আমার বন্ধুত্ব বা একজনের সঙ্গে আমার বন্ধুত্ব। কেন বন্ধুত্ব? আমি তার সঙ্গে সেই বন্ধুত্বের ভাবটা বজায় রেখেছি, আমি তার সঙ্গে কথাবার্তা, তার সঙ্গে আমি সেই বন্ধুত্বের মধ্যে যে যে সমতাটা বজায় থাকে সেটা কিন্তু আমি রেখেছি। তার জন্য তার সঙ্গে কিন্তু আমার বন্ধুত্বটা হয়েছে বা তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়েছে। এইবার তার সঙ্গে যদি আমি বন্ধুত্বটা না করতাম, তার হয়তো তার যেটা ভালো লাগে সেটা আমি করছি না, ও যেটা পছন্দ করছে, ও হয়তো আমাকে বলছে যে এখন আমাকে একটু 2 মিনিট টাইম দাও বা আমার সঙ্গে কথা বলো, আমি সেটা করছি না, আর আমি আশা করবো সে আমার সঙ্গে ভালো ভালো ব্যবহার করবে, সেটা কিন্তু সম্ভব নয়। তাহলে কি অবশ্যই আমাদের বিহেভিয়ার, কার কেমন বিহেভিয়ার সেটা কিন্তু পরিবেশের সঙ্গেই আমরা বুঝতে পারি। আমরা যখন বাইরে লোকজনের সঙ্গে চলাফেরা করে কার সঙ্গে কেমন কি সম্পর্ক আছে, সেই সম্পর্ক যদি আমি লক্ষ্য করি তাহলেই কিন্তু খানিকটা বোঝা যায় তার ব্যবহারটা কেমন হতে পারে, তার বিহেভিয়ারটা কেমন হতে পারে। আমরা প্রত্যেকেই করে থাকি যে হয়তো চলার পথে কোনো একটা লোক খুব রুডভাবে কথা বলছে বা তার ব্যবহারটা ভালো নয় বা কোনো একটা কেমন আনন্যাচারাল কিছু একটা বিহেভিয়ার করলো, সেক্ষেত্রে কিন্তু আমরা বলি যে বিহেভিয়ারটা কেমনই বা বিহেভিয়ারটা কি সঠিক নয়। এই যে যে আমরা কি তার মানে সঠিক যদি ব্যবহার আমাকে করতে হয়, আমার বিহেভিয়ারটা যদি ঠিক করতে হয়, তাহলে বিভিন্ন স্কিলসগুলো যদি আমি মেনটেন করে চলি তাহলেই কিন্তু আমার বিহেভিয়ারটা ইমপ্রুভ হবে, আমার বিহেভিয়ারটাকে সঠিক একটা মানে সলিউশন দিতে পারবো, আমি একটা সঠিক মাত্রায় আনতে পারবো। তাহলে কি এই যে বিহেভিয়ারের স্কিল, যে বিভিন্ন স্কিলসগুলো রয়েছে সেই স্কিলসগুলো আমরা আজকে একটু আলোচনা করব। সে যেটা 21st সেঞ্চুরির পরে যে স্কিলসগুলো ইমপ্রুভ হয়েছে বা অ্যাড হয়েছে সেই স্কিলসগুলো আমরা ফার্স্ট আলোচনা করব। কি? কমিউনিকেশন ইনক্লুডস স্পিকিং স্কিলস, লিসনিং স্কিলস, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রাইটিং স্কিলস। তাহলে কমিউনিকেশনের মধ্যে কি কি পড়ছে? অবশ্যই যেটা ফার্স্ট প্রায়োরিটি পাই সেটা হচ্ছে লিসনিং, তারপর রয়েছে স্পিকিং, নেক্সট হচ্ছে রাইটিং। এই কমিউনিকেশনের মধ্যে কিন্তু এই জিনিসগুলো পড়ছে। আমি ভালো বিহেভিয়ার আমার তখনই হবে, হয়তো আমি কারোর সঙ্গে গল্প করছি, তাকে যদি আমি কোনো রকম কোনো রেসপন্স না করি, সে কিন্তু আমার সঙ্গে গল্প করতে সেই মানে উচ্ছলতাটা পাবে না। আমরা প্রত্যেকেই আমরা ফোনে ভয়েস কল করি, সেই ক্ষেত্রে একে অপরে একজন হয়তো কথা বলছে, অপরপক্ষে যে আছে অপোজিট সাইডে সে কিন্তু হয়তো রেসপন্স হিসেবে হ্যাঁ আচ্ছা, তারপর এই যে যে রেসপন্সগুলো করে, এর ফলে কিন্তু যে কথাগুলো বলছে তার একটা ইন্টারেস্ট বাড়ে, সে কিন্তু কথা বলতে আগ্রহী হয়। এইবার আমি কোনো একটা কথা বলছি, সেই ক্ষেত্রে আমি যদি অপোজিট সাইড থেকে কোনো রকম কোনো রেসপন্স না পাই, তাহলে কিন্তু আমি কিন্তু কথা বলতে মানে আগ্রহী হব না। আমি এই তুই কি ভালো করে শুনছিস বা আপনি কি শুনতে পাচ্ছেন না, আমার কথা মনে হবে সে হয়তো শুনতে পাচ্ছে না, কোথাও হয়তো সমস্যা হচ্ছে বা সে হয়তো আমার কথার প্রতি মনোযোগ দিচ্ছে না, সে অন্য কাজ করছে। তার জন্য কি এই যে যে কমিউনিকেশনটা কিন্তু আমাকে সঠিকভাবে করতে হবে। আমি যদি শোনার ক্ষেত্রে যাই তাহলে সেটা আমাকে শুনতে হবে ভালো করে, আমি যদি লেখার ক্ষেত্রে যাই, রাইটিংয়ের ক্ষেত্রে যাই, সেটাও কিন্তু আমাকে লিখতে হবে, বা আমি যদি বলতে যাই সেটা কিন্তু আমাকে ভালো করে বলতে হবে। তাহলে স্পিকিং, লিসনিং, রাইটিং সবগুলোই তো কমিউনিকেশনের একটা মাধ্যম। এই কমিউনিকেশনগুলো তখনই সঠিক হবে যখন আমি যেভাবেই কমিউনিকেটটা করি, আমি লিখেই কমিউনিকেট করি বা বলে বা যে কোনোভাবে আমি কমিউনিকেট করছি, সেটার প্রতি আমি ইন্টারেস্টটা দেখাবো, তার প্রতি আগ্রহটা দেখাবো।
তাহলে কিন্তু আমার এই যে আমার এই লিসনিং, স্পিকিং আর রিডিং, রাইটিং এগুলোর মধ্যেই কিন্তু আমার ডিপেন্ড করছে যে আমার কমিউনিকেশনটা সঠিক হলো কি হলো না। আমি যদি কারোর সঙ্গে ভালো করে কথা না বলি তাহলে কিন্তু তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে না। তাহলে আমার সম্পর্কটা কিভাবে তৈরি হবে, ফ্রেন্ডশিপ হবে না ফ্রেন্ডশিপ হবে না, সেটা কিন্তু আমার ব্যবহারেই প্রমাণ পাবে। আমি কেমন কমিউনিকেশন করছি তার উপর ডিপেন্ড করছে। নেক্সট যেটা আসবে সেলফ ইমপ্রুভমেন্ট। আমাকে যদি নিজেকে ইমপ্রুভমেন্ট করতে হয় তাহলে কিন্তু আমার কমিউনিকেশনটা করতে হবে। তাহলে এটা সেলফ ইমপ্রুভমেন্ট কি করে করবো সেটা কিন্তু আমাকে জানতে হবে। কি নোয়িং আওয়ার ওন সেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইমপ্রুভ ইয়োর সেলফ, আওয়ার সেলফ। যদি নিজেকে ইমপ্রুভ করতে হয় সবার আগে নিজেকে জানতে হবে। আমি যদি নিজেকেই সঠিকভাবে জানতে না পারি তাহলে কিন্তু আমি ইমপ্রুভ করতে পারবো না। আমার হয়তো হবি হচ্ছে সিঙ্গিং, আমি হয়তো গান করতে পছন্দ করি বা গানটা আমার খুব ভালো লাগে, খুব একটা শখের বিষয়, কিন্তু আমি নিজেকে বুঝতেই পারছি না যে আমি ডান্সের দিকে ডান্স করছি, ডান্সটাকে আমার প্যাশন হিসেবে নেওয়ার চেষ্টা করছি, বা আমি একে ধরে বা এর টিচারের কাছে বা ওখানে বা হাজার হাজার টাকা খরচা করে আমি ডান্স শিখছি, আমি চেষ্টা করছি আমি ডান্সটাকেই আমার ক্যারিয়ার বানাবো। সেটা কিন্তু ঠিক হবে না, সেটাতে কিন্তু আমি ততটা ইমপ্রুভমেন্ট পাবো না যতটা আমি গান নিয়ে এগোবো, যতটা আমি সিঙ্গিং নিয়ে যদি এগোই যতটা ইমপ্রুভ পাবো ততটা কিন্তু হবে না। তাহলে কি অবশ্যই আগে নিজেকে জানতে হবে আমি কি চাই, আমার কোনটাতে আমার ভালো লাগে, কোনটাতে আমার খারাপ লাগে, এই বিষয়টা কিন্তু আগে জানতে হবে। আমি যখন নিজেকে জানবো তখনই আমি নিজেকে কিন্তু ইমপ্রুভ করতে পারবো। আমি যদি ইমপ্রুভ করতে পারি তবেই কিন্তু আমি এনভায়রনমেন্টে যে বাহ্যিক যে পরিবেশ সেখানেও কিন্তু একটা অ্যাডজাস্টেবল জায়গা করতে পারবো, আমি লোকের সঙ্গে সেইভাবে আমি মিশতে পারবো। এখন আমার হয়তো কারোর সঙ্গে কথাই বলতে ইচ্ছে করে না, আমি হয়তো চুপচাপ একা থাকতে পছন্দ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমি লোকজনের সঙ্গে কথা বলতে পারবো না, কমিউনিকেট করতে পারবো না। এই যে তাহলে কি আমাকে নিজেকে বুঝতে হবে যে আমি কোনটা ভালোবাসি, সেটাকে বুঝে নিজেকে বুঝে সঠিকভাবে আমাকে কিন্তু ইমপ্রুভটা করতে হবে। তাহলে কি সেলফ ইমপ্রুভমেন্ট কিন্তু অবশ্যই প্রয়োজন বিহেভিয়ারের ক্ষেত্রে। নেক্সট যেটা আসছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট থার্ড যেটা খুব ইম্পর্টেন্ট যেটা একটা অপশন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অবশ্যই এটা আমরা যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় যে কোনো কাজে হোক বা যে কোনো জায়গায় আমাদের কিন্তু টাইমটা কিন্তু বিশাল বড় একটা ইফেক্ট পড়ছে। কারণ আমি আজকে কলেজে যাচ্ছি বা আমি আজকে স্কুলে যাচ্ছি, আমার কলেজে ক্লাস আছে, এবার আমাকে কলেজে ক্লাস আছে মানে আমার 12টা থেকে ক্লাস, ওকে 12টা থেকে ক্লাস, তাহলে কিন্তু আমাকে এটা মাথায় রেখে কাজ করতে হবে যে আমার সকালে উঠে আমার নিজেকে ফ্রেশ হতে হবে, আমার কলেজে যেতে হবে, খাওয়া দাওয়া আছে, স্নান আছে, এই কাজগুলো কমপ্লিট করে তবেই কিন্তু আমাকে 12টায় পৌঁছাতে হবে। তাহলে নিজের মধ্যে আমি যদি টাইম মেনটেন না করি, টাইম ম্যানেজমেন্টটা যদি না করি তাহলে আমি কি করে পৌঁছাবো। এখন দেখা হলো আমি ঘুম থেকেই উঠলাম 11টার দিকে বা 11:30টায় ঘুম থেকে উঠছি, সেই ক্ষেত্রে কিন্তু আমি 12টার ক্লাসটা ধরতে পারবো না। এই ক্ষেত্রে কি আমি টাইমটা সেভাবে ম্যানেজ করছি না, আমাকে টাইমটা সিলেবাল ওয়াইজ আমাকে কিন্তু ভাগ করতে হবে যে না এই সেক্টরটা আমি এই কাজ করব বা এই 6:30 থেকে 7:30 আমি এই কাজটা করবো। আমাকে কিন্তু আগে থেকে একটা প্ল্যান করতে হবে, প্রি প্ল্যান করতে হবে। আমি যখনই প্রি প্ল্যান করবো তখনই কিন্তু আমি প্রত্যেকটা জায়গায়, সে ওয়ার্ক প্লেসে হোক, স্টাডিতে হোক, কলেজ হোক, যে ইউনিভার্সিটি হোক, যে কোনো জায়গায় আমি কিন্তু নিজেকেও টাইম দিতে পারবো এবং আমার যে কাজটা সেটা সঠিকভাবে করতে পারবো। এর জন্য কি, তার জন্য কিন্তু আমাদের টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আছে কনফ্লিক্ট রেজলিউশন। তাহলে কি কনফ্লিক্ট happens when two people do not agree or have a fight over something. The way we manage বা solve the problem is called conflict রেজলিউশন। তাহলে কনফ্লিক্ট রেজলিউশনটা কি, যখন দুজনের মধ্যে দ্বন্দ্ব, আমি একজনের সঙ্গে থাকছি বা একজনের সঙ্গে কথা বলছি, আমার বন্ধুর সঙ্গে যখন মতের বিরোধ হচ্ছে, আমার কোনো একটা আলোচনা হচ্ছে বা একটা আলাপ হচ্ছে, সেখানে গিয়ে আমার একরকম মত, তার একরকম মত, কিন্তু সেই ক্ষেত্রে দুজনের দ্বন্দ্বটাকে শেষ করে আমাদের তো একটা সলিউশনে আসতে হবে, সেই দ্বন্দ্বটাকে তো শেষ করতে হবে। আজকে আমি সেই দ্বন্দ্বটা নিয়ে যদি বসে থাকি তাহলে তো আমাদের মধ্যে সেই সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে, সেটা আমাদের বিহেভিয়ারের উপর ইফেক্ট পড়বে, আমাদের যে রিলেশনটা দুজনের মধ্যে যে বন্ধুত্বের রিলেশনটা সেখানে কিন্তু ইফেক্ট পড়বে, আমাদের বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য কি অবশ্যই কিন্তু আমাকে কনফ্লিক্ট রেজলিউশনটা মেনটেন করতে হবে। নেক্সট অপশন আসছে ডিসিশন মেকিং।
অবশ্যই আমি যদি কাজ তখনই সম্ভব হবে যখন আমি ডিসিশন নিতে পারবো। আমাদের অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু ডিসিশন নিতে হয়, যেমন হয়তো আমরা পড়াশোনা করছি, এবার আমি হয়তো গ্রাজুয়েশন কমপ্লিট করবো আর এবার মাস্টার্সে ভর্তি হবো। এবার সেই ক্ষেত্রে আমি মাস্টার্সে ভর্তি হবো না আমি টিচার্স লাইনে যাব, কোন লাইনে, তাহলে আমি বিএড করবো বা ডিএলএড করবো, কোনটা করবো সেটা কিন্তু আমাকে নিজেকে ডিসাইড করতে হবে। এবার আমরা এখন যখন ডিসাইড করি তখন কিন্তু আমাকে নিজেকেই ডিসাইড করতে হয়, কারণ আমরা প্রত্যেকে হয়তো হয়তো বাবা মায়ের কাছে বা দাদা দিদিদের কাছে জিজ্ঞাসা করে থাকি যে আমি এরপর কি করব, তারাও কিন্তু বলে হ্যাঁ এটা করতে পারিস, এখন দেখ তুই কি করবি। তাহলে সম্পূর্ণটা কিন্তু নিজের ওপর ডিপেন্ড করছে। তাহলে আমি এই ডিসিশনটা কি করে নেব, এটা কিন্তু আমাকে সেই নেওয়ার ক্ষমতাটা আমাকে রাখতে হবে। বিশেষ করে কেরিয়ারের পথে আমি যখন হয়তো কোন জবে যাব, আমার কাছে দুটো জব অফার এলো, দুটোই হয়তো ইকুয়াল, যে এটাও আমাকে যা স্যালারি দেবে, যা ফেসিলিটি ওটাতেও তাই, তাহলে এইবার আমার সিদ্ধান্ত যে আমি কোনটাতে যাব, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে নিজেকেই সেই সিদ্ধান্তটাতে আসতে হবে, সঠিকভাবে সিদ্ধান্তটা নিতে হবে। তবেই কিন্তু আমি যখন আমি নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পারবো, তখনই মনে হবে, তখনই আমি ভাববো যে না আমার বিহেভিয়ারাল স্কিলটা ডেভেলপ করেছে। নেক্সট আমরা আসছি প্রবলেম সলভিং। অবশ্যই যে আমাদের লাইফে প্রবলেম আসবেই, কিন্তু সেই প্রবলেমটাকে সলভ করে লাইফে এগিয়ে যাওয়াটাই কিন্তু আমাদের লাইফ। যদি আমি প্রবলেম এসেছে বলে প্রবলেমটাকে আঁকড়ে ধরে সেখানে বসে থাকি, তাহলে কিন্তু আমি জীবনে এগোতে পারবো না। আমাকে যদি এগোতে হয়, আমাকে যদি সাকসেসফুল এমপ্লয়ি বা সাকসেসফুল যে কোনো জবে যে এমপ্লয়ি হিসাবে হোক, বা অ্যাজ এ টিচার হোক, অ্যাজ এ স্টুডেন্ট হোক, বা অ্যাজ এ ফাদার হোক, অ্যাজ এ মাদার হোক, যে কোনো জায়গায় আমাকে যদি সাকসেস হতে হয়, অবশ্যই আমাকে কি করতে হবে, প্রবলেম সলভটা আমাকে জানতে হবে। কোনো প্রবলেম আসলে সেই প্রবলেমটা কেন এলো ভেবেই আমি বসে থাকলাম, তাহলে কিন্তু আমি প্রবলেম সলভের কোনো রাস্তা পাবো না। আমাকে কি করতে হবে, প্রবলেমটা কেন হয়েছে, কেন এলো, আচ্ছা প্রবলেমটা এসেছে এই কারণে আমি বুঝলাম, এবার এখান থেকে বেরোনোর আমার কি রাস্তা আছে, আমাকে সেই রাস্তাগুলো বের করতে হবে, একটার পর একটা পয়েন্ট বের করতে, আচ্ছা আমি যদি এই রাস্তায় যাই তাহলে আমি এই 50% প্রবলেম সলভ হবে, বা 20% প্রবলেম সলভ হবে, তাহলে আমি অন্য আদারওয়াইজ কোনো রাস্তা আছে কিনা, সেই রাস্তায় গেলে আমার কতটা প্রবলেম সলভ হবে, এই বিষয়টাগুলো কিন্তু আমাকে ভাবতে হবে। যখন আমি সেই প্রবলেমটা সম্পর্কে ভাববো, প্রথমে আমাকে কি করতে হবে, প্রবলেমটা কেন হলো সেটা কিন্তু আমাকে দেখতে হবে, সেটা আমাকে ভাবতে হবে যে এই যে প্রবলেমটা হয়েছে, সেই প্রবলেমটা হওয়ার পেছনে কারণটা কি, কারণটা আমাকে আগে খুঁজে বের করতে হবে। কারণ খুঁজে বের করার পর তারপরে কিন্তু আমাকে খুঁজতে হবে যে একটার পর একটা যে কি করে আমি সলভ করতে পারবো সেই কারণগুলো থেকে, তবেই কিন্তু আমার বিহেভিয়ারের একটা ইমপ্রুভমেন্ট হবে। তো প্রবলেম সলভিংটা আরেকটা একটা ইম্পর্টেন্ট আমাদের বিহেভিয়ারাল স্কিলের মধ্যে পড়ছে। তাহলে আমরা বিহেভিয়ারাল স্কিলের যে স্কিলসগুলো পড়লাম, বিহেভিয়ারাল যে বিভিন্ন স্কিলসগুলো, সেগুলো আরেকবার একটু বলবো। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কমিউনিকেশন, নেক্সট সেলফ ইমপ্রুভমেন্ট, নেক্সট টাইম ম্যানেজমেন্ট, নেক্সট হচ্ছে কনফ্লিক্ট রিজলিউশন, নেক্সট আসবো ডিসিশন মেকিং, নেক্সট হচ্ছে প্রবলেম সলভিং। এই যে 6টা পয়েন্ট রয়েছে, এই 6টা স্কিল যদি আমি সঠিকভাবে মেনটেন করতে পারি, তবেই কিন্তু আমার বিহেভিয়ারটা চেঞ্জ হবে, আমার বিহেভিয়ারটা ইমপ্রুভ হবে। অতএব আমার বিহেভিয়ার যদি আমাকে সঠিক করতে হয়, সঠিকভাবে বিহেভিয়ারটাকে তৈরি করতে হয়, আমাকে কিন্তু এই স্কিলসগুলো অবশ্যই মেনটেন করবে, চলতে হবে। তো আজকের মতো আমাদের এইটুকুই ক্লাস, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো আরও অনেক কিছু।